গর্ভবতী মেয়েরা তেঁতুল ভালো বোঝে। তেঁতুল গাছের তলায় চলে যাবেন, গিয়ে দেখুন এই রাতের বেলা তেঁতুল গাছের তলায় গিয়ে দেখবেন গাছের পাতাগুলো মুড়ে গিয়েছে। খিরিজ বলে একটা গাছ আছে, আমরা খিরিজ গাছ বলি, আপনারা কি বলেন? যে কাঠের এই তক্তা তক্তা হয় কি না, শিরিষ বলেন, আমরা খিরিজ বলি। আচ্ছা যাই হোক, ওই কাছাকাছি আছে, ঠিক আছে। ওই যার নাম পাকাচুল তার নাম বুড়ি, যদিও বয়সের পার্থক্য, রাগ করবেন না। ও চলেন এবার আসি, খিরিজ গাছের তলায় চলে যান, শিরিষ গাছের তলায় চলে যান। গাছের রাতের বেলা দেখবেন গাছের পাতাগুলো মুড়ে গিয়েছে। লজ্জাবতী বলে একটা গাছ আছে, দেখবেন স্পর্শ করবেন পাতাটা মুড়ে যাবে। শুধু তাই নয়, সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, আপনারা বুঝতে পারছেন? সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে। আজকে রাতের বেলা গিয়ে দেখুন গাছের তলায় গিয়ে দেখবেন ফুলটা মাথাটা হেঁক করে আছে। আল্লাহ বলে সকাল যখন হবে, ফটলাইতে সূর্যালোক, আমার সূর্যের কিরণ যখন ওদের গায়ে লাগবে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা খুলে যাবে, খিরিজ গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, আর ওই কি বলে সূর্যমুখী ফুলটা মাথা তুলে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার বাবারা, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এই সাব্বাহা ইউসাব্বিহু প্রায় সূরার প্রথম দিয়ে শুরু করা হয়েছে। এর আলোচনা খুব দীর্ঘ আলোচনা বাবা, ওদিকে বেশি যাব না, সংক্ষিপ্ত আর দুই একটা কথা বলবো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। ভাবতে পারবেন না, আল্লাহর নবীর প্রিয় খাবার হলো, আল্লাহর নবীর প্রিয় খাবার কয়েক কটা বলে দিচ্ছি। এক নাম্বার নবীর প্রিয় খাবারের নাম হলো স্বচ্ছ পানি, দুই নাম্বার হলো দুধ, তিন নাম্বার হলো মধু, চার নাম্বার হলো খেজুর, পাঁচ নাম্বার হলো কি জানেন? রায়তা, ছ নাম্বার হলো পনির, সাত নাম্বার হলো মাশরুম। মাশরুম বোঝেন? মাশরুম এখানে মনে হচ্ছে বিক্রি হয় না মাশরুম, যাই হোক বাবা, এই খাবারগুলো যখন খাবেন, এই খাবারগুলো যখন খাবেন মনে মনে বলবেন, মধু যখন খাবেন মনে মনে বলবেন আল্লাহ রাসূল খেয়েছেন তাই আমি খাচ্ছি, ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হবে। এই ইবাদত কাকে বলে শুনে নিন, সহজ ভাষায় বলছি আজকে মা বোনেরা বাবাজিরা শুনে নিন। ইবাদত কাকে বলে? যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে। কি বললাম বাবা? শুরু হবে কার নামে? আর শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় কাজটা হবে, নবী যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা করতে হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি, ইবাদত কাকে বলে আপনি শুনে নিন, নিজে বাড়ি থেকে নিজেই বলবেন এটা ইবাদত, এটা ইবাদত নয়, নিজেই তৈরি করতে পারবেন। দেখেন, যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। খাওয়াটা ইবাদত, খাওয়াটা ইবাদত কিরকম দেখুন, খাবার শুরু হবে আল্লাহর নাম, নবী বলেছেন খাবার আগে দস্তরখানা বিছিয়ে নেবে। খাবার আগে কি করবে? খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে হাত ধুয়ে নেবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে। নবী খাবার আগে দোয়া বলবে। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত, বেবাড়িতে খেতে গেছে 3 আঙুলে বাঁধলে 5 আঙুলে গব 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 গব। ঠিক না? ঠিক। নবীজি বলেছেন খাবার মাঝে যদি পানির পিপাসা পায়, এই পানির পিপাসা পেলে ঢক 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 করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবেন। পানি পান করার পরে কি বলবে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সূরা দাহারের আয়াত বাবা, এটা কোরআন শরীফের আয়াত, মনে রাখবেন। এই পানি পান করার পরে এরপরে খাবার যখন শুরু করবেন, খাওয়া যখন হয়ে যাবে আঙুলটাকে ভালো করে চাটবেন। কেন আঙুল চাটবেন শুনে নিন। কেন আঙুল চাটবেন? আঙুল চাটা সুন্নাত। আঙুল চাটলে কি উপকার শুনে নিন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে, উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষে কেন আঙুল চাটতো, গবেষণা করে দেখতো দেখি। উনি গবেষণা করে বলছেন মানুষ যখন আঙুল চাটে ওর মুখের মধ্যে যে লালাটা আছে, ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে। আমরা ওসব গুরুত্ব দিইনি, আমরা আঙুল চাটা খেয়েছি। শুধু তাই নয়, নবী
নবীজি বলেছেন যে প্লেটে খাবে ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবে, ভালো করে চেটে খাবে। বাবা এখানেই বোঝা যাবে একজন আলেমের সঙ্গে খেতে বসলেন, একজন আলেমের সঙ্গে খেতে বসলে আপনারাই ধরে নেবেন উনি নবীর সুন্নতটা কতটা আদায় করছে। একটা সুন্নত তো ওনার মধ্যে পাওয়া গেল না। আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় যদি একটা সুন্নতকে যদি কেউ আমল করে তার ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। এই বাবারা শুনে নিন, আজকের অনেকগুলো সুন্নতের কথা বলছি, একটা সুন্নত আপনারা আদায় করতে পারবেন, বাসনটা কি চেটে খেতে পারবেন? ইনশাআল্লাহ বাসন চেটে খাবেন একদম পরিষ্কার করে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা বর্ণনা করছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর তুমি একজন বক্তা, তুমি একজন আলেম, প্লেটে খেয়েছো, খাবার পরে চেটে খাওনি, তোমার মধ্যে বোঝা যাচ্ছে তোমার ইলমিয়াত আর আমলিয়াত কতটা। ঠিক বাবা, কথাগুলো শুনতে হয় তো খারাপ লাগছে, অসুবিধা হচ্ছে? চলো, নবীর প্রিয় খাবারের নাম হলো দুটো ফল খেতে নবী ভালোবাসতেন, সিজনের ফল খেতে, আর দুটো ফল পার্সোনাল খেতে ভালোবাসতেন। এক নাম্বার হলো রুম্মান, রুম্মান মানে আনার মানে বেদানা, বেদানা আপনারা কি বলেন? বেদানা, ওই ফলটা খেতে নবী ভালোবাসতেন। আপনিও যখন ওই ফলটা খাবে মনে মনে বলবেন আল্লাহ রাসূল খেয়েছেন তাই আমি খাচ্ছি, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম সহজ সরল কথা বলে যাচ্ছি, বাড়ি থেকে মনে মনে প্র্যাকটিক্যাল করবেন। আল্লাহ নবী আরেকটা ফল খেতে ভালোবাসতেন, বাতিকুল আহমার। বাতিকুল আহমার তার মানে লাল তরমুজ। কি বললাম? তরমুজ। তরমুজ নবীজি খেতে ভালোবাসতেন। নবীজি দুটো সবজি খেতে ভালোবাসতেন। এক নাম্বার সবজির নাম হলো লাউ বা কদু, কদু, লাউ বা কদু। আর দুই নাম্বার সবজিটার নাম হলো কচি শসা। কি কি? কচি শসা। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা কেন খেত, গবেষণা করে দেখতো। উনি গবেষণা করে বলছেন কচি শসা যদি কেউ খায় ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, প্রেসার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে, কিডনি ঠিক থাকে, পেট পরিষ্কার হয়। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে মাল বের করে দেয়। 1500 বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন সেই খাবারটাকে নিয়ে গবেষণা করে বের করলেন। উইলিয়াম হার্ভে একজন ইহুদি ব্যক্তি, খ্রিস্টান ব্যক্তি বের করলেন, আর আমি আপনি সেই শসা হাঁসের মতো গিলে নিলাম, একবারও মনে মনে ভাবলাম না। আল্লাহ নবী দুটো মাংস খেতে ভালোবাসতেন, দুটো গোশত খেতে ভালোবাসতেন। এক নাম্বার হলো বকরির পাঁজরের মাংস। কোথা কোথা? বকরির পাঁজরের মাংস খেতে ভালোবাসতেন। আর একটা মাংস খেতে ভালোবাসতেন, গোশত খেতে ভালোবাসতেন, সেটা হলো কি জানেন? মোরগের গোশত খেতে নবী ভালোবাসতেন। মোরগ, মোরগ বোঝেন তো? মোরগের গোশত খেতে নবী ভালোবাসতেন। কেন জানেন? এর পেছনে একটা রহস্য রয়েছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী যখন আল্লাহকে বললেন আল্লাহ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّي أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। 3 নম্বর পারা 3 নম্বর বিষয়, প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ আপনি কেমন করে মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন একটু দেখাবেন। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো না, বিশ্বাস করো না এটা? ইব্রাহিম বললেন বালা, হ্যাঁ, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটাকে একটু ইতমিনান করার জন্য একটু দেখতে চাই। আল্লাহ বললেন ক্বালা ফাকুজ আরবাআতাম মিনাত তাইরি, 4টে পাখি নিয়ে নাও, ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। 4টে প্রাণী নিয়েছিলেন। 4টে প্রাণী থেকে কাক, ময়ূর, পায়রা আর মোরগ। আবার বলছি, কাক, ময়ূর, পায়রা, মোরগ। আমার রাসূল মোরগের গোশত খেতে ভালোবাসতেন। দেখেছেন কাজ কেমন আসছে? আমার রাসূল মোরগের গোশত খেতে ভালোবাসতেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন তোমরা মোরগকে কোনোদিন গালি দিও না,
তোমরা মোরগকে কোনোদিন গালি দিও না। হাদিসটা শুনে নিন, লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউকিযু লিস-সালাত। তোমরা মোরগকে গালি দিও না, কেন মোরগ তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাঁধ দিয়ে রেখে দেয়। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আচ্ছা, আয়াতের ছোট্ট ব্যাখ্যা এখন জাস্ট মানে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে যে সত্যিকার আল্লাহ তাসবিহ যাপন করে কিভাবে। এজন্য মোরকের দলিল দিলাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দলিলগুলো টেনে টেনে আনতে হচ্ছে বাবা। তাফসীর করাটা সহজ জিনিস নয় বাপ, শুধু কোরআনের আয়াত পড়ে মানে করে দিলে তাফসীর হয় না গো বাপ। তাফসীর করা যে কত কঠিন জিনিস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর যিনি করেন তিনি বোঝেন। যদি একবার উল্টো পাল্টা হয়ে যায় জাহান্নাম আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন? এত সহজ জিনিস নয় বাবা। এতগুলো মানুষ আপনারা এসেছেন কোরআনের ভালোবাসায় এসেছেন, ঠিক না ঠিক? কোরআনের ভালোবাসায় এসেছেন। আর এই তাফসীরুল কোরআনের মাহফিল প্রতি বছর একটা করে সূরা তাফসীর দেবেন, একটা করে সূরা তাফসীর। আমার পশ্চিম বাংলায় যত জলসা হয়, আগে সবাই জলসা হতো জানেন, ওয়াজ হতো, আর বক্তারা উঠতো, ওর বিরুদ্ধে বলে খালি মারামারি, স্টেজেই মারামারি হতো। তা আমি বললাম হ্যাঁ সব চলবে না, আমার দাওয়াত দিতে গেলেই আমার কাজ হচ্ছে আমার 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় দিতে হবে। 1 নম্বর, 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় দিতে হবে। আমার ইচ্ছা মতো আলোচনা করব, আর একটা করে সূরা তাফসীর হবে। তো প্রথম লোকেরা না একটু বুঝতে পারতো না। এখন দেখি লোকেরা একদম এই সূরার মধ্যে এই ঘটনাগুলো আছে, ওই সূরার মধ্যে ওই ঘটনাগুলো আছে। আমি করতাম কি, প্রথম তারাবি যখন পড়াতাম, এক পারা করে প্রতিদিন পড়তাম, 7-7 প্রথমে 10-9 দিন করে পড়তাম, 3টে করে তারাবি, তারপরে 2টো করে পড়তে লাগলাম, তারপরে এখন একটা করে। তো একটা করে তারাবি প্রতিদিন 1 পারা করে তেলাওয়াত করি। আর করার পরে নামাজের পরে ওদেরকে বলে দিই যে এই পাড়ায় এই নবীর ঘটনা আছে, এই কিসসা কাহিনীগুলো আছে। আম লোকেরা ওরা কিন্তু আয়াত বলতে পারবে না, কিন্তু বলে দেবে 15 পাড়ায় কোন কোন ঘটনাগুলো আছে, 16 পাড়ায় কি ঘটনা আছে, 17 পাড়ায় কি ঘটনা আছে, এইগুলো বলে দেবে। আমলোক তো ওরা তো আরবি মুখস্থ করতে পারে না, এটাই সুবিধা। এজন্য আপনাদেরকে বলি, কোরআনের ভালোবাসায় আসুন, কোরআনের ছায়া তলে আসুন। খবরদার নিজেদের মধ্যে এই গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভি নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, এসব বাদ দিয়ে বাবা চলে আসুন কোরআনের ভালোবাসায়। কোরআন কি বলছে শুনুন, হাদিস কি বলছে শুনুন। এই অনুরোধ করে বলে নিজেদের মধ্যে জুটি মশলা নিয়ে থাকতে পারে। আমার এই জামাটা পছন্দ, শায়েখের হুজুরের এই জামাটা পছন্দ, ওনার এই কাপড়টা পছন্দ, আমার এইটা পছন্দ, আমার এই টুপিটা পছন্দ, ওনার এই টুপিটা পছন্দ, ওই ভাইয়ের ওই টুপিটা পছন্দ, ওই ভাইয়ের কালো পাগড়ি পছন্দ, ওই ভাইয়ের সবুজ পাগড়ি পছন্দ। তাহলে আমরা মারামারি করবো কেন? আরে মাথাটা ঢেকেছে কিনা দেখ না, ঠিক না বেটি? মাথা ঢেকেছে কিনা দেখ না, কি দিয়ে ঢেকেছে এইসব নিয়ে খালি মারামারি করছে। খবরদার করবেন না। একটা কথা আপনাদের বলি, সেদিন আমি আলোচনা করতে গিয়ে, এই আলোচনা আসছে এই জন্য তাফসীরটা হবে, তো আগে তো ইঙ্গিত দিয়ে দিচ্ছে, পরের আয়াত আসছে, ইঙ্গিত দিয়ে দিচ্ছি। এমএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা আমাকে প্রশ্ন করছে, স্যার জিহাদ সম্পর্কে আপনি কিছু কথা বলুন। ক্লাসের মধ্যে, ক্লাসিক্যাল আলোচনা চলছে, তো আমাকে বলছে স্যার জিহাদ সম্পর্কে আপনি কিছু বলুন। জিহাদ আমি বললাম দেখ, জিহাদের 2টো ভাগ। কটা ভাগ? কটা? শুনে নিন, আজকে আপনাদের চোখটা খুলে যাবে। দেখুন, জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে, আর লি মানে জন্য। ইংরেজি বলে ইন আর ফর। কোথায় ইন বসে কোথায় ফর বসে এটা একটু জানতে হবে। ফ্রেজাল ভাব আছে আরবিতে এরকম, বাবা মনে রাখবেন। ফ্রেজাল ভাব আছে আরবিতে এরকম, যেমন ইংরেজিতে ফ্রেজাল ভাব আছে, আরবিতে এরকম ফ্রেজাল ভাব আছে। ভাবতে পারবেন না। দা শব্দের অর্থ হলো ডাকা, দাওয়াতুন মানে ডাকা, দাওয়াত দেওয়া, ডাকা। কিন্তু দা শব্দের পরে যদি আলা আসে তখন মানে হবে বদদোয়া করা, আর দা শব্দের পরে যদি ইলা আসে তখন মানে হবে দোয়া করা। বুঝতে পারছেন? একই জিনিস দেখলে মনে হবে। ইলা আর আলার জ্ঞান না থাকলে সব শেষ। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দা উসমানু, উসমান হচ্ছে গায়ের মুনসারিফ, ওই যে উসমানু, দা উসমানু আলা ফারুকিন, এর মানে হবে ইনদাল্লাহ।
উসমান ফারুকের জন্য আল্লাহর কাছে অভিশাপ করেছে। আবার দেখেন, দাআ উসমানু ইলা ফারুকিন ইনদাল্লাহ, তার মানে হবে উসমান ফারুকের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আপনারা আম মানুষ বুঝবেন না, আলেম ওলামা ভাইরা বুঝতে পারছেন। এই জন্য আপনাদের বলি বাবা, এগুলো খুব সচেতন, খুব মানে কি বলবো সেন্সিটিভ জিনিস, এগুলো সচেতন রাখবেন। চল রে বাচ্চা, এই বাবা, এই চুপ কর, এই তোরা কোথায় যাচ্ছিস? তোরা গেলে আমার ওয়াজ ভুলে যাবো তো আমি। তোরা বস বাবেরা, চলেন। এটা কি আলোচনা করছিলাম এক্ষুনি, খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। থ্যাংক ইউ। জিহাদ, এই দেখেন, জিহাদু ফিদ্দিন মানে ধর্মের মধ্যে যুদ্ধ করা, আর জিহাদু লিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা, দুটো এক? এই আপনারা বলুন দেখি, ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা দুটো এক? জীবনে এক নয়। ধর্মের জন্য যুদ্ধ করতে গিয়ে যদি আপনি মরে যান, আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দেবেন। আল্লাহ বলেছে ধর্মের জন্য যদি আপনি মরে যান, ধর্মের জন্য যদি আপনি মরে যান, আপনাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবে। সেখানে কি আয়াত এসেছে? লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো বলা হয়েছে লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আছে, ধর্মের জন্য যদি মরে যান আর ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে মরেন, ওই যে দলের লোক মরে ওই দলের লোক শহীদ বলে, ঠিক না বেটি? আল্লাহ শহীদ বলে না, ধর্মের মধ্যে যুদ্ধ করছে। বাপরে বাপ, এও মুসলমান ও মুসলমান, কি নিয়ে যুদ্ধ? সামান্য টুপি নিয়ে, জামা নিয়ে, এইসব নিয়ে যুদ্ধ। খবরদার করবেন না, ধর্মের মধ্যে যুদ্ধ করবেন না। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। পবিত্র কোরআন 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরা আনাম। আল্লাহ পাক বলছেন, নবী তোমার তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই যারা ধর্মের মধ্যে যুদ্ধ করে, ধর্মের মধ্যে বিপদ করেছে, ধর্মের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে, তাদের মধ্যে তোমার কোনো সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপারটা তুমি ছেড়ে দাও, ওদের ব্যাপারটা আমি আল্লাহ দেখে নেবো। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, ধর্মের জন্য জীবন দেন, ধর্মের মধ্যে মারামারি ঝগড়া করবেন না। এই অনুরোধটুকু আপনাদের করে গেলাম। জ্ঞানীগুলি বুদ্ধিজীবী মানুষ নিশ্চয়ই কথা বুঝতে পেরেছেন। চলুন এবার আসছি, এতক্ষণ আলোচনা করেছি একটা আয়াত। আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ জ্ঞাপন করে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সূর্য কোথায় যায়? বলল সূর্য উঠে আর পশ্চিম দিকে আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়। আবার আল্লাহ পাক তাকে যখন অনুমতি দেয় তখন সে আবার পূর্ব দিক থেকে ওঠে, পূর্ব দিক থেকে ওঠে। এমন একটা দিন আসবে আল্লাহ সূর্যকে বলবে আর অনুমতি দেবে না, ওই পশ্চিম দিক থেকে উঠবে। শুনে নিন, আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে সূর্য কয়েক বছরের মধ্যে পশ্চিম দিক থেকে উঠবে। কারণ পৃথিবীর যে ভারসাম্য, পৃথিবীর যে ভারসাম্য গবেষণা করতে 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 সূর্যকে নিয়ে গবেষণা করতে করতে দেখছে সূর্য আস্তে 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 ওর জায়গা থেকে সরে যাচ্ছে, সরে 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 গিয়ে ঠিক পশ্চিম দিক থেকে ওঠার মতো পরিকল্পনা এসে গেছে। আর বেশি বাকি নেই বাবা, কিয়ামত খুব কাছাকাছি এসে গেছে। মনে রাখবেন, কিয়ামতের এমন একটা ভয়াবহ দিন যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তাই বাবা, যে কদিন বেঁচে আছেন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। শুধু তাই নয়, গাছ কিভাবে আল্লাহকে ডাকে আপনারা কি জানেন? আচার্য জগদীশ চন্দ্র বসু, ভারতের একজন উদ্ভিদ বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু, তিনি প্রমাণ করলেন গাছের প্রাণ আছে, গাছের প্রাণ আছে। এরকম গাছ আস্তে আস্তে বড় হয়, আবার গাছ গাছের সঙ্গে কথা বলে। বাপরে বাপ, কল্পনা বাইরে। উদ্ভিদ নিয়ে যারা গবেষণা করেছেন, উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন যে কোরআনে 1500 বছর আগে বলেছে আসমান পৃথিবী জমিনে যা আছে সকলে আল্লাহ ডাকে, আল্লাহকে সৃষ্টিকর্তার ডাকে। কিভাবে ডাকে একমাত্র তিনিই জানেন। শুধু তাই নয়, মনে রাখবেন, একটা বাঘ সারা দিনে তার কমসে কম 10 কিলো মাংস লাগে। কত? খুব কম করে। আচ্ছা বলুন, বাঘ আগামী দিনে চিন্তা করে কি খাবো? বলুন বলুন। একটা জলহস্তি, একটা কুমির, একটা তিমি মাছ, জানেন একটা হাঙর, তার কত খাবার লাগে ডেইলি? কত খাবার লাগে তার? সে কোনোদিন ভাবে না কালকের কি করে কি খাবো। সে একমাত্র ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। আর এই পৃথিবীতে একটাই জাতি আছে, একটাই জাতি, সে জাতির নাম হলো মানব জাতি। এরাই খালি চিন্তা করে আজকের খাচ্ছি, কালকের জন্য জমা করে রেখে দিচ্ছে ব্যাংকে,
ব্যাংকে, ঘরে, এথায় ওথায় জমা করছে, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওরা মালগুলোকে জমা করে রাখে, গুনে গুনে রাখে। ওরা ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, এই মালগুলো আমাদের চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলছে কাল্লা, কখনোই নয়। লাইন বাজান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামায় পুড়িয়ে ছারখার করে দেবো। তাই আমার বাপেরা, আগামী দিনের চিন্তা না করে আপনি এখানেই বসে বসে আপনি একমাত্র ভরসা করে নিন আল্লাহর উপরে। প্রত্যেক নবী ভরসা করেছেন আল্লাহর উপরে, প্রত্যেক সাহাবিয়া ভরসা করেছেন আল্লাহর উপরে। ছোট্ট একটা উদাহরণ দিলে কল্পনা করতে পারবেন না। সেদিন এক কলেজের লেকচার দিতে গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে। তা লেকচার দিতে গিয়ে দেখছি কলেজের প্রফেসররা সব বসে আছেন, প্রিন্সিপাল সাহেবও আছেন, উনি সভাপতি। তা আমি লেকচার দিতে গিয়ে একটা কথা বলেছিলাম, দেখুন তা মিলছে কিনা, হচ্ছে কিনা। তা আমি বললাম, স্যার, এই পৃথিবীতে এমন কোন কলেজের প্রফেসর আছেন, আমাকে বলতে পারেন আপনারা আসামে আছে, যিনি 60 বছর বয়স পর্যন্ত আসাম গুয়াহাটি ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছেন। 60 বছর বয়স পর্যন্ত রিটায়ার হয়ে গেছে। ওই টিচারটাকে জিজ্ঞাসা করুন, ওই প্রফেসরকে জিজ্ঞাসা করবেন, স্যার আপনি যে এতদিন পড়িয়েছেন 60 বছর গুয়াহাটি ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়, তো আপনার যত ছাত্র ছাত্রী আপনার কাছে পড়েছে প্রত্যেকটা 100% পারফেক্ট ভালো, উনি বলতে পারবেন? বলুন। পৃথিবীর কোন টিচার বলতে পারবে যে আমি আমার জীবনে যত ছেলে মেয়ে পড়িয়েছি সব আল্লাহওয়ালা? বলতে পারবে? পারবে না। কেন? সে এতটুকু বলতে পারে যে বাবা, আমার জ্ঞান মতে যত ছেলে পড়িয়েছি 90% কি 99% ভালো হতে পারে, দু একটা চিটিং বা চোটছাঁচড় হলে হতে পারে, ঠিক না? শুনুন, আমি বলেছিলাম এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন টিচার এসেছেন, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন লেকচারার এসেছিলেন, যার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর যার মৃত্যু ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 62 বছর পৃথিবীতে বেঁচেছিলেন তিনি। এই 62 বছর জীবনে যত ছাত্র ছাত্রী তৈরি করেছে, ছাত্রদের বলে সাহাবী আর ছাত্রীদের বলে সাহাবিয়া। মুযাক্কার মুআন্নাসের জ্ঞান রাখতে হবে, সিঙ্গুলার কি বলবো, ম্যাসকুলিন ফ্যামিলি নেই। তো বেটা ছেলেদেরকে বলে সাহাবী আর মেয়ে ছেলেদের কি বলে? সাহাবিয়া। যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন, তারপরে উনি নিজে সার্টিফিকেট দিচ্ছেন, উনি নিজে, সেই প্রফেসর নিজে ছাত্র ছাত্রীদের সার্টিফিকেট দিচ্ছে। কি শুনবেন, চমকে যাবেন। আসহাবিকান নুজুম বিআইয়িগিন ইক্তিদাইতুম ইহদিদাইতুম। করে দুনিয়ার মানুষেরা শোন, আমি যত ছাত্র ছাত্রী তৈরি করে গেলাম, যত সাহাবী সাহাবিয়া রেখে গেলাম, প্রত্যেকটা সাহাবী সাহাবিয়ারা হলো নক্ষত্রের ন্যায়, যাকে ধরবি তার মাধ্যমে জান্নাত পেয়ে যাবি। ওরে আবু বকরকে অনুসরণ করলেই জান্নাত পাবি, ওমরকে অনুসরণ করলেই জান্নাত পাবি, উসমানকে অনুসরণ করলেই জান্নাত পাবি, আলীকে অনুসরণ করলেই জান্নাত পাবি, বেলালকে অনুসরণ করলেই জান্নাত পাবি, হাসান বিন সাবিতকে অনুসরণ করলেই জান্নাত পাবি, সালমান ফারসিকে অনুসরণ করলেই জান্নাত পাবি, আব্দুল্লাহ ইবনে সালামকে অনুসরণ করলেই জান্নাত পেয়ে যাবি। সুবহানাল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে সালাম কেন বললাম? এই পরের আয়াতের তাফসীরের শানে নুজুলটা হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আল্লাহ রাসূল একদিন বসে আছে, রাসূল একটু দূরে দাঁড়িয়ে আছেন, আর নবী সাহাবীরা বসে বসে, আব্দুল্লাহ বিন সালামও ছিলেন ওতে, তো আলোচনা করছে কোন ইবাদতটা করলে আল্লাহ খুশি হয় আর কোন ইবাদতটা করলে আল্লাহ নারাজ হয়। এটা যদি একটু জানতে পারতাম তাহলে সেইটা একটু বেশি